হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর একটা বড় ভিডিও শ্যুট করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। জামাই ষষ্ঠীতে যাব আমরা, তাই এটা জামাই ষষ্ঠীর আগের দিনই ভিডিও কিছুটা ক্লিপ নিয়েছিলাম, যে আগের দিন কোনো জায়গায় যাওয়ার হলে তার আগের দিন তো একটু গোছগাছ করে রাখতে হয়। যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, তাই আমি মেয়েকে ঘুম পাড়িয়ে তার আগের দিন দুপুরে ব্যাগপত্রটা গুছিয়ে নিয়েছিলাম। একটাতে মেয়ের জামাকাপড় নিয়েছি আর এই ব্যাগটাতে নিয়েছি আমাদের জামাকাপড়। আর এরই ব্যাগের মধ্যে আমার মেয়ের কিছু খেলনা নিয়ে নিয়েছি। যেহেতু ছোট্ট মেয়ে আমার, কিন্তু এই খেলনা না নিয়ে তো চলেই না, তাই এই খেলনাটা নিয়েছি ওখানে গিয়ে যাতে ও খেলতে পারে। দেখো এই ব্যাগটার মধ্যে আমার দুজনের জামাকাপড় গুছিয়ে নিয়েছি। শুধু জামাকাপড় নিলে চলবে না, মেয়ের খাবার দাবারও তো গুছিয়ে নিতে হবে। চলো বেশ কিছুদিন থাকবো, তাই মাথাতে মধ্যে অনেক দিন ধরে ঘুরছিল যে মেয়ের খাবার দাবারগুলো কীভাবে নেবো। দুধের কৌটো, স্যালাক্সের কৌটো, এসব তো অনেক বড় বড়, এইগুলো নিলে ব্যাগেতে অনেক জায়গা লেগে যাবে। তাই বুদ্ধি খাটিয়ে এই কৌটোটা আমি বার করলাম। যেহেতু এটা দেখো একটা মশলার টিভি নতুন কেনা হয়েছিল, এখনও কোনোদিন ইউজ করিনি। আমি ওইটার মধ্যে সব কিছু দুধ, স্যালাক্স, একটাতে সুজি, একটাতে ওটস, একটাতে ডালিয়া সব কিছু গুছিয়ে নিলাম। আচ্ছা, এই বুদ্ধিটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর তোমাদেরও যারা এই ভিডিওটা দেখছো, তাদের যদি ঘরে ছোট বাচ্চা থাকে, তারাও কোথায় যাওয়ার সময় এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। এখন ওই দেখো পরের দিন সকালবেলাতে, এখন ঘুরতে বাজে 5টা, ওর বাবা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমাকে ডাকছে, যে বলছে যে তুমি যাও এখন রেডি হও, আমি মেয়ের কাছে আছি। আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল। আমি যেই বিছানা থেকে লেবে বাথরুমে গেলাম, তারই মধ্যে দেখলাম আমার মেয়ে উঠে পড়েছে। এত সকালে আমার মেয়ে কোনোদিনই ওঠে না। দেখছো ওর চোখে কত ঘুম। যেহেতু আমি উঠে পড়েছি, তাই ও ঘুম ভেঙে গেছে। এখন ওর বাবা ওকে সামলাবে, এখন আমি রেডি হব, তারপর লাস্টে ওকে রেডি করব। আর এখানে দেখো ওর পাপা এই জামাটা পরেছে, ওর খুব পছন্দ হয়েছে। কেন জানি না, এই হোয়াইট জামাটা ওর খুব পছন্দ হয়েছে। যখনই ঘরে এলাম ওর পাপা বলছে যে আমার মেয়ের এই জামাটা খুব পছন্দ, জানো। এদিকে দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি। আমরা যখনই যাই এরকম সকাল সকালই যাই, যেহেতু ট্রেনে ভিড় হয় প্রচুর, তাই চেষ্টা করি সকালের ট্রেনটা ধরার। তাই এখানে দেখো এইবারে এতটা সকাল সকাল বার হয়েছিলাম যে এখানে এসে দেখছি মেট্রোই খোলেনি। আগে মেট্রোতে উঠবো, তারপরে মেট্রো দিয়ে নেমে তারপরে ট্রেনেতে উঠতে হবে। কিন্তু এতটা সকালে পৌঁছেছি মেট্রো স্টেশনে, তখন মেট্রো খোলেইনি। ছোট্ট মেয়েকে নিয়ে এসেছি, বুঝতেই পারছো মেয়ে আমার বেশিক্ষণ থাকতে চায় না। পাপা একটু ঘোরাচ্ছে, আমি একটু ঘোরাচ্ছি, এইভাবে কিছুক্ষণ সময় পাস করার পর শেষমেশ মেট্রোতে উঠলাম। মেট্রো দিয়ে নেমে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। এইখানে দেখো ট্রেনের অপেক্ষায় বসে আছি। আগের বারে একটা ভিডিওতে বলেছিলাম, তখন আমার মেয়ে অনেক ছোট ছিল, তখন ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে ট্রেনে গিয়েছিলাম। ট্রেনের অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম। সেই অভিজ্ঞতাটা ছিল খুবই সুন্দর, যে আমার মেয়ে একটু বিরক্ত করেনি। সারাটা ট্রেনে ও ঘুমাতে ঘুমাতে গিয়েছিল। কিন্তু এইবারে ট্রেনের জার্নিটা এতটাই বিচ্ছিরি ছিল, আমি এই ট্রেনের মধ্যে থেকে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। আমার মেয়ে এত কান্না করছিল, কোনো মতে ট্রেনেতে রাখতে পারছিলাম না। বহু কষ্টে ট্রেনে থেকে নেমে এখন দেখো এই বাড়ি যাওয়ার পথে টোটোতে বসে তখন যে ভিডিও ক্লিপ নিয়েছি, আর ট্রেনের মধ্যে একটাও ক্লিপ নিতে পারিনি। মেয়ে এতটাই বিরক্ত হচ্ছিল। আর এখানে দেখো আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি, আর মেয়ে দেখো এসেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা রাস্তা ও কান্না করেছে। আর এখানে দেখো আমার মা জানতো না যে আমরা আসবো, আর এখনই আমার মা বাগান থেকে এলো। এখন এই দুপুরে আমার মা বাগান দিয়ে এলো। মাকে চমকে দিতে গিয়ে আমরাই চমকে গেছি, যে এতটা দেরি করছিল মা আজকে বাগান দিয়ে আসতে। আর এখানে দেখো সন্ধ্যাবেলার টাইমে মেয়েকে এখন খেলা করছে, ওই খেলনাটা এনেছি। এখানে দেখো আমার বাবা আর আমার দাদার মেয়েরা আছে, ওরা সবাই মিলে ওর মেয়ের সাথে খেলা করছিল। আবার মেয়ে তো জানো এতটাই পাকা, যে একজনকে মাম্পা দিলে যতজন আসে সবাইকে মাম্পা দেবে, ও মাম্পা দিয়েই ছাড়বে। ও সবাইকে ডাকছিল। এখানে দেখো আমার দাদাকেও ডাকলো, আমার দাদাও এলো। এবার দেখো আমার দিকেও ছুটে যাবে, যে আমাকেও মাম্পা দেবে। এতটাই পাকা মেয়ে আমার, কি বলবো, এই বয়সে এতটাই পাকা।
আমরা এইবারে জামা ষষ্ঠীর কিছুদিন আগেই গিয়েছিলাম আর ভেবেছিলাম যে জামা ষষ্ঠীর আগে গিয়ে কটা দিন থাকবো, তারপর জামা ষষ্ঠীর পরপরই চলে আসবো। আর এই ভিডিওটা দেখছি এটা হলো জামা ষষ্ঠীর দিনকার ভিডিও। আর আমার মাসির যেহেতু মেয়ে নেই, তাই আমার মাসিকে প্রতি বছরই জামা ষষ্ঠীর দিন ডাকি যে আমার মাসিও যাতে এসে ওকে ফোঁটা দিতে পারে। তো এখানে দেখো মাসিকে ফোন করে মাসিও চলে এসেছে। এখানে দেখো আমার মা আগে ফোঁটাটা দিয়ে নিচ্ছিল, তারপর আমার মাসি তার জামাইকে ফোঁটা দিচ্ছিল। আজকের একটা বিশেষ দিন, তাই এই দিনটি সবার কাছেই বিশেষ যে প্রতিটি ঘরে তার জামাইদের আদর আপ্যায়ন করা হয়। এই কথা বলতে শ্বশুর বাড়িতে যখন যাক না কেন জামাই ঠিক এইভাবে আদর যত্ন পায়। কিন্তু তা হলো আজকের একটা বিশেষ দিন, জামা ষষ্ঠী বলে কথা। এদিকে দেখো ওকেও ফোঁটা দেওয়া হয়ে গেছে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওর থালাটা তো দেখলি। আর এদিকে আমি বাকি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম।